প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছ, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা। সো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। কারণ আমি তোমাদের বিভিন্ন নোটিশগুলা আপলোড করব। সো চলো তাহলে আজকে উপবৃত্তি সংক্রান্ত বিষয়টা নিয়ে কথা বলি। আজকে তোমরা জেনে খুশি হবা, যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তির তথ্য আপডেট করতে পারো নাই এখনো, তোমাদের কিন্তু নতুন করে একটা সুযোগ দিয়েছে। দেখতেই পাচ্ছ যে এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সমূহ নগদে রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে। তার মানে হচ্ছে যারা 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে ছিল আর কি, যারা এখন 2024 সালে সপ্তম শ্রেণীতে পড়ো, আর যারা এসএসসি পরীক্ষা দিয়েছো আর কি, তাদেরও কিন্তু এই আওতায়। তার মানে তোমরা যারা উপবৃত্তির সময় নগদ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া বিকাশ দিয়েছো, শিওর ক্যাশ, এম ক্যাশ এগুলো দিয়েছো, তোমরা কিন্তু দ্রুত নগদে রূপান্তর করতে হবে। তো চলো দেখে নাও, তোমাদের কিন্তু একটা সময় দিয়েছিল, ওই সময়টা কিন্তু শেষ হয়ে গেছিল। আসলে যে সমস্যাটা হচ্ছে, যে নগদ অ্যাকাউন্টের যে সমস্যাটা, সেটা হচ্ছে এমনও স্টুডেন্ট রয়েছে যে সিমটা তার মায়ের নামে রেজিস্ট্রেশন করা, কিন্তু নগদ অ্যাকাউন্ট বাবার নামে, সেই নাম্বারটা দিয়েছে, যার জন্য এটা আপডেট করা হচ্ছে না, মানে আপডেট করতে পারে নাই। তো সেই ক্ষেত্রে সরকার, শিক্ষা মন্ত্রণালয় সেই সুযোগটা কিন্তু আবার দিয়েছে, যে দেখো তোমাদের যে প্রথম তারিখটা দিয়েছিল, সেই তারিখটা দিয়েছিল 8/4/2024 তারিখ পর্যন্ত। পরে এটা আবার 8/5/2024 তারিখ পর্যন্ত কিন্তু সময় বৃদ্ধি করেছে। তো দেখা গেছে যে আসলে অনেকেই করতে পারে নাই, কারণ জটিলতা হচ্ছে কি নগদ অ্যাকাউন্টটা নিয়ে। কারণ এখন উপবৃত্তির তথ্যগুলা এমন ভাবে তারা কার্যক্রম করেছে, যেমন যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা আছে এবং তার নামে কিন্তু নগদ অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু এটা সার্ভারে আপডেট করা যাবে। আর যদি নগদ অ্যাকাউন্ট দেখা গেছে তোমার মায়ের নামে, কিন্তু সিমটা কিনা আছে তোমার বাবার এনআইডি কার্ড দিয়ে, তাহলে কিন্তু হবে না। তো চলো দেখি লাস্ট ডেট কবে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী 8/6/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। তার মানে হচ্ছে জুলাই 8 তারিখ পর্যন্ত সার্ভারটা খোলা থাকবে। এই সময়ের ভিতরে তোমাদের উপবৃত্তির তথ্যটা আপডেট করতে হবে। যদি না করো, তাহলে হয়তো পরবর্তীতে আর পাওয়ার সুযোগ নেই। কারণ 2023-এর যে জুলাই থেকে ডিসেম্বরের যে কিস্তির টাকাটা, এটা কিন্তু এখনো কেউ পাচ্ছে না, শুধু নগদ অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য। যখন এই কাজটা হয়ে যাবে, তখন কিন্তু সরকার তোমাদের টাকাটা দিয়ে যাবে। তো যে সকল শিক্ষার্থীরা এখনো আপডেট করতে পারো নাই, তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, তোমরা তোমাদের নগদ অ্যাকাউন্টটা আগে সুন্দর করে ঠিক করে নাও, যে আসলে নগদ অ্যাকাউন্টটা কার নামে আছে এবং সিম কার্ডটা রেজিস্ট্রেশন কার নামে আছে। যদি দুইজনের নামে থাকে তাহলে হবে না, একজনের নামে এটা করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই একটা কাজ করে নিবা, আমার একটা ভিডিও রয়েছে যে সিম কার্ড কার নামে রেজিস্ট্রেশন করা এবং নগদ অ্যাকাউন্ট কার নামে রেজিস্ট্রেশন করা, এই ভিডিওটা দেখে নিবা। দেখে নেওয়ার পরে তুমি তোমার সিম কার্ডটা দেখবা কার নামে রেজিস্ট্রেশন করা আছে, সেই অনুযায়ী ওই এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটা খুলে নেবা। তারপর হচ্ছে স্কুল কর্তৃপক্ষের কাছে কি জমা দিবা, স্কুল অফিসে তুমি তোমার জন্ম নিবন্ধনের ফটোকপিটা জমা দিবা, যেটা অনলাইন। তোমার জন্ম নিবন্ধনে কিন্তু অনলাইন থাকতে হবে, এই জন্ম নিবন্ধন নামের ফটোকপি, এবং হচ্ছে তোমার যেই নগদ অ্যাকাউন্ট খুলেছো যেই এনআইডি কার্ড দিয়ে, ওই এনআইডি কার্ডের ফটোকপিটা এবং তোমার ক্লাস রুল শাখা এগুলো লিখে তুমি অফিসে এবং মোবাইল নাম্বারটা লিখে জমা দিলে তোমার তথ্যগুলো আপডেট করে দিবে। আর যদি এই তথ্যগুলো গ্যাপ থাকে, তাহলে কিন্তু তোমার নগদে আপডেট করা যাবে না। আমি আবারও বলছি, তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি, জন্ম নিবন্ধনটা হতে হবে অনলাইন। তোমার যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা অনলাইনে থাকতে হবে, এই জন্ম নিবন্ধনের ফটোকপি এবং নগদ অ্যাকাউন্ট যেই এনআইডি কার্ড দিয়ে সিম এবং নগদ অ্যাকাউন্ট ওপেন করেছো, ওই নগদ অ্যাকাউন্টটা দিবা। আর তোমার ক্লাস রুল শাখা এগুলা দিলেই তোমাদের অফিস, তুমি যে স্কুলে পড়ো স্কুলে জমা দিলে তোমাকে আপডেট করে দিবে। সো শিক্ষার্থীরা তোমরা দেরি করবে না, দ্রুত তথ্যগুলো আপডেট করে দিয়ে দাও। কারণ যত আগে দিবা তত আগেই তোমার তথ্যগুলো আপডেট হবে। কারণ দেখা গেছে সার্ভার কোনো সমস্যা হলে নাও হতে পারে। তো এই জন্য লাস্ট ডেটের আশা বসে থাকবে না, যত দ্রুত সম্ভব
যেহেতু তোমাদের শনিবার স্কুলও খোলা, বিদ্যালয় যেহেতু শনিবারও খোলা, সেই ক্ষেত্রে শনি রবিবারের ভিতরে তোমরা জমা দিয়ে দাও, যাতে করে 28 তারিখের আগে তোমরা জমা দিতে পারো। এরপরও যদি কোনো তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবো, আমি তোমাদের কমেন্টস এর উত্তর দিব। সো অবশ্যই শিক্ষার্থীরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা ক্লাসবুক 24 সাবস্ক্রাইব করো নাই, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যেহেতু তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমি আপডেট করব এবং পাবলিশ করব, যাতে করে তোমরা সহজে সব তথ্যগুলা জানতে পারো। তো শিক্ষার্থীরা ভালো থাকবা, আজকের জন্য খোদা হাফেজ।